গুড মর্নিং বন্ধুরা, আজকে 29 তারিখ রবিবার। গতকাল সন্ধেবেলায় আমরা বাগুইআটি থেকে মা দুর্গা ট্রাভেলসের সুন্দর একটা বাসে করে আমরা আজ সকালবেলায় এনজিপি এসে পৌঁছেছি। এই রাস্তা আপনাদের অনেকেরই হয়তো চেনা, এই হলো এনজিপি রাস্তা। আমরা এখন এখানে এই অতিথি রেস্টুরেন্টে ফ্রেশ হওয়ার জন্য, ব্রেকফাস্টের জন্য এখন মানে কিছুক্ষণ ওয়েট করে সব করে তারপরে আমরা স্ট্রেট চলে যাব ধুত্রে। রাস্তায় যদি কিছু সাইট সিন বা কিছু যদি মনে হয় আমরা দেখব, আপনাদেরকে অবশ্যই আমার সাথে রাখবো। আমরা পদাতিকে আমাদের ট্রেনের টিকিট ছিল ওয়েটিং 1 to 7। আশ্চর্যের বিষয় হলো লাস্ট 3 মাস ধরে এবং গতকাল অবধি একই রকম ওয়েটিংয়ে আমরা থেকে গেলাম, কোনো কনফার্মেশন হলো না, যার ফলে লাস্ট মোমেন্টে আমরা ডিসিশন নিয়ে বাসে করে আসলাম এবং এই প্রথমবার বাস সফর করলাম। বেশ ভালো লাগলো, খুব ভালো। এটা হচ্ছে আমাদের গাড়ির ড্রাইভারের নাম হচ্ছে অজয় প্রধান, অত্যন্ত ভদ্রলোক একজন মানুষ। তারও নাম্বার আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমরা এবার পুরো গ্রুপ ট্যুরটা করছি অপর্ণা ট্রাভেলসের সাথে। যারা নিয়মিত ব্লগ দেখেন তারা এই নামটির সাথে অবশ্যই পরিচিত, তার নাম্বারও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। রাস্তায় যেতে যেতে আপনাদের সাথে কথা হবে। আর আরেকটা সাজেশন দেব, পদাতিকে ওয়েটিংয়ে থাকলে কখনো আর টিকিট সেখানে কাটবেন না প্লিজ। সুন্দর একটা সানি ওয়েদার, হালকা ঠান্ডা, বেশ ভালো লাগছে। এখান থেকে একটা মন্দিরের মতন দেখা যাচ্ছে, এটাকে বলা হয় তুমলিং ভিউ পয়েন্ট। রাস্তার ধারে এই যে ছোট ছোট মানে খাবারের জায়গাগুলো, এরা এত চমৎকার সব জিনিসপত্র রাখে খাবারের, আর তেমন সুন্দর এদের হাতের খাবারের স্বাদও। দারুণ সুন্দর লাগবে। আর উপরে হচ্ছে ভিউ পয়েন্ট, যেখানে আমরা একটু আগে কাঞ্চনজঙ্ঘা দেখলাম, বেশ খানিকটা ক্লিয়ার হয়েছিল। আশা করি আগামী 3-4 দিনে আরও কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। এটা পুরো গ্রামের ভেতর, মানুষের বাড়ির ভিতর দিয়ে আমরা নামছি। নিচে ছোট্ট 5-6টা দোকান নিয়ে ছোট্ট গ্রাম, এখানে 5-6টা বড়জোর হোমস্টে আছে, তার মধ্যে আমাদেরটা একটা পদ্মা হোমস্টে। আর এই পেছন দিকে পাইনের পুরো জঙ্গল। আপনি চাইলে এখানে সকালবেলায় 5 কিলোমিটার মাত্র হেঁটে টংলু যেতে পারেন, যেটা সান্দাকফু রুটে। আমরা মানেভঞ্জন দিয়ে এসেছিলাম, তখন আমি সেটা ভিডিও করতে পারিনি। মানেভঞ্জন দিয়ে সিঙ্গালীলা ফরেস্টের ওপর দিকে উঠে গেলে হচ্ছে সান্দাকফু,
আর ঠিক ডান দিক কেটে একটা রাস্তা ঢুকছে, সেটাই হচ্ছে ধোত্রে। মানেভঞ্জন থেকে 1 ঘন্টা লাগে আসতে বাই রোড। তো টংলুতে আপনি যেতে গেলে এখানে লাঠি গাইড সব পাবেন, ট্রেক করে কিন্তু যেতে পারেন যদি পসিবল হয়। দেখতে পাচ্ছেন গ্রামের রাস্তা, নিচে বাড়ি, সেখানে গাছ। চলুন নিচে গিয়ে দেখা হচ্ছে। ওখানে কিন্তু ছোট ছোট বেশ কয়েকটা দোকান আছে, সুন্দর সুন্দর জামা কাপড়ের দোকান, ছোট ছোট রেস্টুরেন্ট। আর কাল সকালে আপনাদের পদ্মা হোমস্টের বাইরেটা আমি ঘুরিয়ে দেখাবো। আজকে তো সন্ধে হয়ে গেছে, দেখাতে পারিনি। এখানে যদি আপনারা যেদিন আসবেন সেদিনকে 3টে ভিউ পয়েন্ট আছে। একটা তো এই মন্দির, এদিকে দেখতে পাচ্ছেন মন্দির আর হোমস্টে, এই মন্দির আর মনেস্ট্রি। আর পেছন দিকে আমরা যে একটু আগে ভিউ পয়েন্টে গেলাম, কাঞ্চনজঙ্ঘা কিন্তু অবশ্যই দেখতে আসবেন ভিউ পয়েন্টে। এখানে বেশ ছোটো ছোটো অনেকগুলো রেস্টুরেন্ট আছে। এখানে একটা দেখতে পাচ্ছি, এখানে একটা ছোট দোকান। এখানে প্রচুর এরা শীতের বস্ত্র নিয়ে বসেছে। সামনে আরও কতগুলো রেস্টুরেন্ট আছে। এখানে আরেকটা রেস্টুরেন্ট। এখানে অনেকগুলো তখন শীত বস্ত্র নিয়ে বসেছিল। এদিকে ছোট ছোট দোকান, এখানে রেস্টুরেন্ট, এখানে বেশ কিছু আইটেমের দোকান। আর এই রাস্তাটা দিয়ে গিয়ে ডান দিকে গেলে হচ্ছে আমাদের হোমস্টে। হোমস্টের পেছন দিক থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ রুমও আছে, সামনের দিকে ভিউ রুমও আছে। আমি আবারও বলছি, কাল সকালবেলা আপনাদের ভিউ রুমটা মানে ভিউ রুম থেকেও দেখাবো, সামনের রুমটাও দেখাবো। আজকে যখন আমরা দুপুরবেলা এসে পৌঁছলাম, আমাদের গরম গরম ডাল ভাত পাঁপড় ভাজা ডিম কারি দিয়েছিল। খুব সুন্দর লেগেছে গরম গরম খেতে। আর সন্ধ্যেবেলা স্ন্যাক্স টেবিলে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এখান দিয়ে আমরা যে এই পাহাড়ি পথটা দিয়ে হেঁটে এলাম, এখানে সামনে বাঁদিকে হচ্ছে অর্কিড হোমস্টে, আর এই আমার সামনে রয়েছে অ্যালপাইন ইন। ফোন নাম্বারটা একটু জুম করলে আপনারা দেখতে পাবেন। রাইট সাইডে হচ্ছে আমাদের হোমস্টে, পদ্মা হোমস্টে। এখন কিন্তু সন্ধে 5:30, ব্যাপক ঠান্ডা, 4-5 ডিগ্রি হবে, পুরো কাঁপিয়ে দিচ্ছে হাওয়াতে। পদ্মা হোমস্টেটা খুব সুন্দর আলো দিয়েছে। ওদিকে হোমস্টেগুলো তো বেশ ক্রিসমাস ট্রি আলো দিয়েছে, বেশ ভালো লাগছে। দেখুন পদ্মা হোমস্টে চমৎকার লাগছে কিন্তু নাইট ভিউতে। এখন আমরা গরম গরম অনিয়ন পকোড়া আর চা খাচ্ছি। আর আমাদের টেবিলটা একটু দেখাও। টেবিলে কারুকার্যগুলো কিন্তু দারুণ। গরম গরম চা, ভীষণ ঠান্ডা বাইরে। এনাদের আতিথেয়তাও খুব সুন্দর। এনাদের হোমস্টের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। হ্যাঁ, পদ্মাদি, যার নামে হোমস্টে। দেখা হবে আপনাদের সাথে ডিনার টেবিলে। আমরা এখন ডিনারে বসেছি। গরম আলু ভাজা, চিকেন, এটাতে রুটি আর ভাতের অপশনও আছে। গুড মর্নিং বন্ধুরা, এখন আমরা রয়েছি ধোত্রেতে। ধোত্রেতে আমাদের রুমে, পদ্মা হোমস্টের যে রুমটা আমরা পেয়েছি সেটা হচ্ছে ভিউ রুম। আপনাদের কালকেও বলেছিলাম যে পেছন দিক থেকে পুরো পরিষ্কার দেখা যায় হোমস্টের যে স্লিপিং বুদ্ধা। আজ সকাল 7টায় দেখুন পরিষ্কার স্লিপিং বুদ্ধা দেখা যাচ্ছে। এই যে চোখের ক্যামেরায় তো পরিষ্কার দেখা যাচ্ছে, পুরো ঘরের ভিতরে জানলা থেকে এত সুন্দর দৃশ্য দিয়ে আজকে আমাদের মর্নিং শুরু হলো। আজকে 30 তারিখ সোমবার। কালকে রাত্রে ডিনারের পরে আমরা আর কিছুই সেরকম করিনি, কিন্তু আজকে সকালটা খুব সুন্দরভাবে শুরু হলো। আজ এখান থেকে আমরা চলে যাব মিন্ট টি গার্ডেন। দেখা যাক কিরকম কাটে সারাটা দিন। সকালে একবার আপনাদের সাথে গুড মর্নিং হয়ে গেছে, ভাবলাম হালকা সানি ওয়েদারটা আপনাদের পদ্মা হোমস্টের সামনে থেকে একবার দেখাই। এই হচ্ছে পদ্মা হোমস্টের বাইরেটা। আর এই যে সামনে একটা সাদা রঙের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তার পেছন দিয়ে যে রাস্তাটা দেখছেন, এখান থেকে টংলু অনেকে ট্রেক করে যায়, মাত্র 6 কিলোমিটার এখান থেকে। আর এই সামনে যে আরেকটা উঁচু মতন সাদা বাড়ি দেখছেন, এটা হচ্ছে শেরপা হোমস্টে। আর এই সামনে হচ্ছে অ্যালপাইন হোমস্টে। আর এটা তো পদ্মা হোমস্টে। নিচে হচ্ছে আমাদের কিচেন কাম ডাইনিং।
এনাদের ব্যবস্থা খুব ভালো, খাওয়া দাওয়া খুবই ভালো। এনাদের নাম্বার আমি আবারকেও বলেছি, আবারও বলছি, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ব্রেকফাস্টের পর আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব মিমটি গার্ডেন। এখন এখানে টেম্পারেচার 9, আশা করছি ওখানে টেম্পারেচার একটু হাইয়ের দিকে থাকবে। এই যে লোকগুলোকে দেখা যাচ্ছে, এরা সব কিন্তু এখন টংলু যাবে ট্রেক করবার জন্য, মানে ট্রেক করে টংলু যাবে। সব এক জায়গায় জড়ো হয়েছে উইথ গাইড। বোঝা যাচ্ছে এখান থেকে অনেক লোকই ট্রেক করে টংলু যায়।